পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা। 1 মে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনে নামেন তারা। একই সঙ্গে রেজিস্ট্রার কার্যালয় সহ সকল প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষকরা জানান, শিক্ষকদের দাবি ও চলমান সংকট নিরসনের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হলেও সেখানে কোনো কার্যকর এজেন্ডা ছিল না। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সংকট সমাধানের উদ্যোগ না নিয়ে অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করে উপাচার্য নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। এতে বিশ্ববিদ্যালয় আরো গভীর সংকটের দিকে যাচ্ছে বলেও দাবি করেন শিক্ষকরা। অবাঞ্ছিত ঘোষণা করেছি। এটা সাধারণ শিক্ষকদের সভায় গতকাল ডিসিশন হয়, সেই আমাদের ভাইস চ্যান্সেলরকে অবাঞ্ছিত এবং প্রশাসনিক এবং একাডেমিক কমপ্লিট শাটডাউন। অর্থাৎ আজকে থেকে আমরা ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সকল একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমে ভাইস চ্যান্সেলরকে আগে ছিল সহযোগিতা না করা, এখন নতুন করে যেটা হয়েছে ওনাকে অবাঞ্ছিত, তার মানে ওনার কার্যালয়ে ওনাকে অবাঞ্ছিত আমরা প্রবেশ করতে দিব না। তো এটাই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। আমরা চাচ্ছি যে যেহেতু যে দপ্তরগুলো ভাইস চ্যান্সেলরকে সহায়তা করে সেই দপ্তরগুলো হচ্ছে লক করে দিতে, যাতে করে আসলে সেই কর্মকর্তা কর্মচারীরা এই প্রশাসনিক যে সহায়তা যেটা করতো সেটা যেন করতে না পারে। পাশাপাশি আমরা শিক্ষকরা সবাই ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম যেহেতু বন্ধ রেখেছি, ওটা চালু হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু কর্মকর্তারা যেহেতু তাদের এই প্রশাসনিক কার্যক্রমে ভাইস চ্যান্সেলরকে হেল্প করে, সুতরাং আমরা এখন চাচ্ছি যে এই দপ্তরগুলো যাতে তারা কাজ না করে এবং তারা আমাদের সাথে এই আন্দোলনে সহমত প্রকাশ করে এবং আমাদের সাথে যোগ দেয়। আমরা এই ইউনিভার্সিটি আজকে থেকে কমপ্লিট শাটডাউন এবং বিকেলবেলা আমাদের যারা প্রশাসনিক যারা আছে দায়িত্বে আছে তাদের আপনার একটা পদত্যাগপত্র আপনারা পেয়ে যাবেন। আমরা গণহারে সবাই পদত্যাগ করতে যাচ্ছি। দাবি হচ্ছে যে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমাজ, কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীদেরও যে বিভিন্ন আমাদের যে সংকট তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধি সহ আমাদের শিক্ষকদের এবং কর্মকর্তা কর্মচারী সকল লেয়ারে যে পদোন্নতি সংক্রান্ত যেই সংকটগুলো আছে সেই নিরসন আমরা চাই। এবং এই নিরসনের আশ্বস্ত আমাদেরকে আগেও করেছিলেন। ত্রিপক্ষীয় মিটিংয়ে ডিন মহোদয়, বিভাগীয় কমিশনার, ডিআইজি মহোদয় এসেছিলেন, ভাইস চ্যান্সেলর সহ একটা আশ্বস্ত করেছিলেন যে আমাদের নেক্সট সিন্ডিকেটে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কিন্তু গত সিন্ডিকেট হওয়ার পরও যে প্রবলেম যে জায়গাটাতে আছে সেই প্রবলেম সেই জায়গাটাতে আছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আমরা এখন চাচ্ছি যে এই সংকটের সমাধান হোক, এই সংকটের সমাধান খুব অতি দ্রুত হোক। আমরা এটা চাই। সবসময় আমরা সমাধানের দিকে ফোকাস করতেছি, আমরা সমাধান চাই। আমাদের তো দাবি দেওয়া না মানা হলে তো যে মানা হয় নাই বলেই আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের যে সংকটগুলো আছে, আমি দাবি দেওয়ার থেকে বলবো আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের জন্যই কিন্তু আশ্বস্ত করা হয়েছিল। এবং আমাদের এই আন্দোলনে যখন শুরু হয়েছিল তখন আশ্বস্ত করা হয়েছিল আপনারা ক্লাস পরীক্ষা চালু করেন, আমরা এই সমস্যার সমাধান করে দেব। কিন্তু ক্লাস পরীক্ষা আমরা চালু করেছিলাম কিন্তু সমস্যার সমাধান হয়নি। বিধায় আমাদের তখনই আমাদের সিদ্ধান্ত ছিল যে ক্লাস পরীক্ষা যদি আবারও বন্ধ হয়ে যাবে, সব কিছু শাটডাউন হয়ে যাবে একাডেমিক প্রশাসনিক, যদি এই সমস্যাগুলো সমাধান না হয়। এর প্রতিবাদে সাধারণ সভা করে ফের কমপ্লিট শাটডাউন ঘোষণার পাশাপাশি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব থেকে শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সিন্ডিকেট সভা ইতিবাচক হয়েছে এবং শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। এরপরও কোনো সমস্যা থাকলে ক্লাস পরীক্ষা বন্ধ না করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত 21 এপ্রিল থেকে শিক্ষকদের পদোন্নতির দাবিতে আন্দোলন শুরু হয়। প্রথমে কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালন করা হয়। পরে 28 এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।